কি মা, তোমার হাতে লাঠি কেন? এটা দিয়ে তুমি কি করবে? এই লাঠি দিয়েই তো তোকে বধ করব। তোকে আমি বাঁচতে দেব নে, আজই তোকে শেষ করে দেব আমি। কিন্তু কেন মা? তুমি যে বলেছিলে তুমি আমায় ভালোবাসো। সেই সব ছিল অভিনয়। তুই না সরলে আমার মেয়েকে ওই রাজপুত্রের সাথে কিছুতেই বিয়ে দিতে পারবো নে। তুই মরলে রাস্তা একদম পরিষ্কার হয়ে যাবে। তুমি আমায় মেরো না মা, আমি দূরে কোথাও পালিয়ে যাব, আর কখনো এখানে আসবো না। না, সে সুযোগ আমি আর দিচ্ছি না, তোকে মরতেই হবে। আ তরুলতা, এই তরুলতা, নবাবজাদি সাত সকালবেলা গেছে পাড়া বেড়াতে। এদিকে ঘরের এতগুলা কাজ কে করবে তোর মরা মা? জন্মের পরপরই তো মাটাকে খাইছিস, এখন আমার কান্দে এসে চড়ছস আমার। তরুলতা, এই তরুলতা। মা, ডাকছো আমায়? না, তোকে তো ডাকছি না আমি, আমি তো সুরেলা কণ্ঠে গান গাইছি। ডাকতে ডাকতে আমার গলা ছিঁড়ে গেল, আর এখন বলছি ডাকছি কিনা? সাত সকালবেলা পাড়া বেড়াতে গেছিলি, এই ঘরের কামগুলো কে করবে শুনি? আমি তো জঙ্গলে গিয়েছিলাম পাতা কুড়িয়ে আনতে, রান্না করার জন্য মা। হয়েছে হয়েছে, আমাকে আর কাজ দেখাতে হবে না। যা, তাড়াতাড়ি উঠানটা ঝাড়ু দিয়ে রান্না বান্না সেরে ফেল, তারপর কাপড়গুলা কেচে ফেলিস। মা, ও মা, আমার হাতটা দেখেছো? সকালেই তো বের করে টেবিলের উপর রেখেছিলাম, এখন কোথাও খুঁজে পাচ্ছি না। কই না তো, আমিও তো কোথাও দেখিনি। তাহলে নিশ্চয়ই এই তরুলতা নিয়েছে। আমার হাড়ের উপর প্রায় সময় দেখতাম ও নজর দিত। এই তরুলতা, ভালো ভালো আমার হাড়টা দিয়ে দে বলছি। কি? আমার মেয়ের গয়না চুরি? এত বড় সাহস তোর! এক্ষুনি বের করে দে বলছি, না হলে কিন্তু তোকে মেরেই ফেলবো। মা, বিশ্বাস করো, আমি হার নেইনি। ওই হার নিয়েছে মা, ওই নিয়েছে। ও না নিলে কি আর হার উড়ে চলে গেছে নাকি? বুঝেছি, সোজা আঙুলে ঘি উঠবে নে, আঙুল বাঁকাতেই হবে। বল বল, আমার মেয়ের হার কোথায় চুরি করে লুকিয়ে রেখেছিস? বল, না বললে আজ তোকে মেরেই ফেলবো। মা, বিশ্বাস করো, আমি সত্যি নেইনি। তুই নিয়েছিস, ওকে আচ্ছা মতো মারো মা, দেখবি ঠিক দিয়ে দিয়েছি। ওই তো মা, ওর গলায় হার ঝুলছে। হ্যাঁ মা, এই তো আমার হার। কখন যে গলায় পড়লাম ভুলেই গেছি, ভাগ্যিস খুঁজে পেলাম। দেখেছো মা, আমি বলেছিলাম আমি নেইনি। তুমি আর বোন কিছুতেই বিশ্বাস করলে না, অযথাই আমাকে এভাবে মারলে। হয়েছে হয়েছে, গায়ে একটু হাত পড়েছে কিনা একেবারে ফোঁস করে উঠছিস। যা, গিয়ে আগে পানি নিয়ে আয়, ঘরে যে এতটুকু পানি নেই সে হুঁশ আছে তোর? আচ্ছা ঠিক আছে মা, যাচ্ছি। মা, তুমি এই সৎ মায়ের কাছে আমায় কেন রেখে গেলে মা? আমাকেও তোমার সাথে নিয়ে যেতে। এই সৎ মায়ের অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না মা। কান থেকে চুন খসলে আমাকে এভাবে বেধড়ক ভাবে মারে। আমি আর সহ্য করতে পারছি না মা, খুব কষ্ট হয় আমার। পানি, পানি, বাঁচাও! কে আছো, বাঁচাও আমাকে, আমি মরে গেলাম। পানি, বাঁচাও! কি ব্যাপার, এভাবে কাতরাচ্ছে কি? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। দেখি তো একটু সামনে কি।
বাঁচাও, আমাকে বাঁচাও, পানি, পানি। এ কি কি হয়েছে তোমার? তোমার পা তো একেবারে রক্তে মাখামাখি হয়ে গেছে। বাঁচাও, পানি, পানি। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি পানি আনছি, তুমি একটু অপেক্ষা করো। আমার পা থেকে তীরটা বের করে দাও তাড়াতাড়ি, না হলে আমি মারা যাব। কি অবাক করা ব্যাপার, তুমি এরকম রাজকুমার হয়ে গেলে কি করে? আমার নাম মিহির, আমি ঈশাননগর রাজ্যের রাজপুত্র। আমার হাতে এখন বেশি সময় নেই, আমাকে তাড়াতাড়ি রাজ্যে ফিরতে হবে, নয়তো আমার প্রাণ সংশয় আছে। পঙ্খিরাজ, ও পঙ্খিরাজ, তাড়াতাড়ি এসো। আশ্চর্য কাণ্ড, কিন্তু কি হয়েছিল ওই রাজকুমারের সাথে কিছুই তো জানা হলো না। এই রে, অনেকক্ষণ হয়ে গেছে, পানি নিতে এসেছি, তাড়াতাড়ি পানি নিয়ে বাড়ি যাই, মা জামাই আর আস্ত রাখবে না। নবাবের বেটি, এতক্ষণের সময় হলো তোর আসার? সেই সকালে গেলি, এখন দুপুর গড়িয়ে গেল। বলি, রান্নাটা কে করবে শুনি? আমি তো এই কিছুক্ষণ আগে গেলাম মা, আর দুপুর তো এখনো